দিন বুঝে নেব কত ধানে কত চাল কি করেছে কি করে নাই। যেই দিন আমাকে আপনাকে সারা শরীরটা সাদা কাফন দিয়ে মুড়িয়ে দেবে, ওপরটা বেঁধে দেবে, পায়ের তলাটাও বেঁধে দেবে, মুড়িয়ে দেবে, সেই দিন কাফনের ভেতরে যাওয়ার পরে আমি আপনি বুঝতে পারবো কেন আল্লাহর কাজে আল্লাহ যে কাজটা দিয়েছিলেন কাজ কেন বজায় রাখেনি, কেন মালিকের ভয় অন্তরে রাখেনি। এ মা জননী বাবা জান, আপনাদেরকে আমি বলে যাই, আল্লাহকে ভয় করে তো দুনিয়ায় চলেন, দুনিয়ার সব আমল সৎ আমলগুলি সঠিক হবে, আল্লাহর আদেশ নিষেধ আপনার বজায় থাকবে। যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, তাকওয়া অন্তরে না থাকে, সব বেকার হয়ে যাবে, তার বদলা সঠিক পাওয়া যাবে না। আমার নবী বিশ্ব নবী তার কান্ডারে এক এক করে আমলের কথাগুলি বলতে শুরু করলেন। তারপরে যে আমলের কথাটা বললেন, ওয়াসুমু শাহরাকুম, এ উম্মাত উম্মতেরা শুনে নাও, আল্লাহ তোমাদের উপরে যে ফরজ ইবাদত করেছেন, এই 12টি মাসের ভেতরে একটা মাস হচ্ছে রমাজান। এই যে মাসে আমি আপনি উপনীত, যে মাসটা আমি আপনি পেয়েছে, আর কটা দিন বাকি আছে এই মাসের ব্যাপারে আল্লাহর নবী বলে, এই আল্লাহর গোলাম তোমরা শুনে নাও, তোমরা রমাজান মাসের রোজা কখনো ছাড়বে না। ফরজ ইবাদত রমাজান মাসের রোজা পালন করে যাবে। এবার লক্ষ্য করেন, আল্লাহ নবী যে প্রথম কথাটা দিয়েছিলেন কি, মালিকের ভয় অন্তরে রাখো। এরপরে আমলের কথাগুলি বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, কত জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহর নবী প্রথম কথাটা দেওয়ার পরে আমলগুলি বলছেন, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, তার মালিকের ভয় থাকবে, সে কখনো দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমল ফরজ করেছেন, আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়েছেন রমজান মাসে রোজা রাখতে হবে, এই রোজা ছেড়ে দিয়ে কখনো সে ঘুরে বেড়াতে পারে না। রোজা ত্যাগ করে দিয়ে, রোজাকে ভেঙে দিয়ে সে বাজারে কখনো চায়ের দোকানে চা খেতে পারে না। এ বাবা আমার, এ মা আমার, তাহলে বোঝা গেল যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার এই আমলটা সঠিক থাকবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে না এই আমলও সঠিক হবে না। আর এই আমল সঠিক না হলে, আমল যদি সঠিক না হয়, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাঠের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে হাসর মাঠের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আসিলে তুমি দুনিয়াতে যাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, বেঁচে থেকে করো আমল, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। চাকচি কোন করিয়া, চাকচি কোন করিয়া, দুলার মতো সাজাইয়া, চাকচি কোন করিয়া, সুন্দর করে সাজাইয়া নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় 4 বেঘারা করিয়া রে বন্ধুয়া, 4 বেঘারা করিয়া। একদিন আমায় যাইতে হবে, একদিন সবাই যাইতে হবে পরপারে হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। তাহলে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার আমল ঠিক থাকবে, রমজান মাসে রোজা ছেড়ে দেবে না। আচ্ছা, একটু এখানে আপনাদেরকে কথা বলি, এই যে পবিত্র মাহে রমজানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে রমজান মাসের রোজা সিয়ামকে ফরজ করেছেন আমার আপনার উপরে, এই আমলটা সহজ না কষ্টকর? কেউ একজন বলবেন, আমলটা সহজ না কষ্টকর? আমলটা খুব কষ্টকর। জি, বলতে শরম করছেন, বলতে শরম করতে হবে না। এই আমলটা বড় কষ্টকর আমল। হ্যাঁ, 13-14 ঘন্টা ধরে আপনাকে অনাহারে থাকতে হবে, পিপাসা লাগলেও পানি পান করতে পাবেন না, এটা আল্লাহর হুকুম। আপনার যৌন ক্ষুধাকে আপনি নিভাতে পারেন না, আপনার জন্য এগুলি কি নিষেধ,
তাহলে এই আমলটা বড় কষ্টকর। তাহলে এই আমলটার বিনিময় কি পাবো আমি আপনি, একটু জানা দরকার। এই আয়াতটা এবার শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এ গোলাম, এ ইমানদার শুনে নে, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, যারা আমি আল্লাহ আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছ, আমার উপরে তোমরা ঈমান রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কুতিবা বা মানা ফুরিজা, ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করলেন। এবারে আল্লাহকে আমরা বলি, আল্লাহ এত কষ্ট করা আমলটা কেন ফরজ করলে? এটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না, আমরা তো পারবো না, আমরা তো পারবো না, কেন আমাদের উপরে ফরজ করলে আল্লাহ? এই প্রশ্নটা হতে পারে না, পারে না? জি পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জবাবই বলে দিয়েছেন আয়াতের মধ্যে। আমার আল্লাহ বলেন, বান্দা শুনিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তেমনি তোমাদের উপরে এটা ফরজ করা হয়েছে। তো তারা করেছে, তোমরাকেও করতে হবে। এবারে একটা উদাহরণ আপনাকে দিই, তাহলে বুঝতে পারবেন উদাহরণের মাধ্যমে। উদাহরণটা কি? একটা আপনাদের গ্রামে ঠিকাদার তো অনেক আছে, ঠিকাদারেরা মানে জন উঠে নিয়ে যায়, দাদন নিয়ে যায়, কাজ করতে নিয়ে যায়, বিল্ডিং ভাঙতে। এক দলকে নিয়ে গেল, একটা বিল্ডিং 10 তলা বিল্ডিং ভাঙতে হবে, 20 জনকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা ভাঙলো, 10 তলার মধ্যে 5 তলা ভেঙে দিয়ে তারা বসালো। তারপর তারা বাড়ি চলে এলো, তাদের সময় শেষ। 2 মাসে নিয়ে গিয়েছিলেন, 2 মাসে তারা চলে এলো। এবারে আর এক দলকে নিয়ে যাওয়া হলো, আর এক দলকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে, এই যে 10 তলা ছিল, 5 তলা ভাঙা হয়েছে, অমুক লেবারেরা ছিল, তাদেরকে দেওয়া হয়েছিল, তারা পারিশ্রমিক পেয়ে গেছে, তাদেরকে দিয়েছে, তারা 5 তলা ভেঙে চলে গেছে। তোমরা এবার এটা বুঝে নাও, এটা তোমরা ভাঙো, তোমাদেরকে এর পারিশ্রমিক দেব। এবারে বলে যে এই যে পরবর্তীতে যে লেবারগুলো গেল, এরা কি কখনো এটাকে ভারী মনে করবে? ভারী মনে করবে? করবে না। কেন? এটা এদের ধ্যানে এটা কথা থাকবে কি, যে আমাদের পূর্বে যারা ছিল, যে সমস্ত শ্রমিকেরা ছিল, এরাও তো মানুষ ছিল, এরা ভাঙতে পেরেছে, আমরাও ভাঙতে পারবো না বলে এদের দিমাগে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিলেন, বান্দারে তোমাদের উপরে ফরজ করলাম এই ইবাদতটা ফরজ করলাম, তোমাদের উপরে শুধু ফরজ করিনি, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তাদের ফরজ করা হয়েছিল তাদের উপরে, তারা পালন করেছে, তাদের কাছে ভারী হয় নাই, তোদের কাছেও ভারী হবে না। এ বান্দা, এর বিনিময় তোদের কি দেব, তোরা কি পাবি এদের বিনিময়? এর পারিশ্রমিক তোদেরকে আমি আল্লাহ কি দেব? পারিশ্রমিকটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা মুত্তাকি তাকওয়াওয়ালা হতে পারবে, পরহেজগার হতে পারবে, তাকওয়া অবলম্বনকারী হতে পারবে, তাকওয়াওয়ালা হতে পারবে। যেই ব্যক্তি তাকওয়াওয়ালা হয়ে যাবে গো, সেই ব্যক্তির ঠিকানা কোথায়? শুরুতে আয়াত আপনাদেরকে বলেছিলাম, জান্নাতের উত্তরাধিকারী হবে কে? জান্নাতের মেহমান, জান্নাতের ওয়ারিস আল্লাহ বানাবেন কাদেরকে? মান কানা তাকিয়া, যে ব্যক্তি, যে নরনারী তাকওয়া অবলম্বনকারী হবে, এর ঠিকানা হবে জান্নাত। তাহলে এই দুনিয়ায় এই মাসের ইবাদত করে আমি আপনি যে ফলটা পাবো, সেই ফলটা হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কই যায় রে,
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই খাটুলি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করিয়ে এ দুনিয়ার লাগিয়া কত এ দুনিয়ার জমির লাগিয়া কত করছো মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইছো রে করিয়ে একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে মরে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না তুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেবে সাজাইয়া মরে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া ছেলে মেয়ে দুনিয়ার প্রেমেতে মজিয়া নমাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া হায়রে নমাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানাইয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই খাটুলি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাপজান ভাইজান আমার মা জননী